সৈন্যের বলে জয়ী হতে পারে না। নবী রাসূলগণ জয়ী হয় আল্লাহর অসংখ্য ফেরেশতার মদদে। যেটা বলবেন জাব্বারিনদেরকে পরামর্শ দিল, ওরে জাব্বারিনরা, আমি তোদেরকে পরামর্শ দিচ্ছি, শুনে রাখ, নবীগণরা রাসূলগণেরা জয়ী হতে পারে না সৈন্যের বলে, আল্লাহর অসংখ্য ফেরেশতাদের মদদ করে বলে ওরা জয়ী হয়ে যায়। ওই ফেরেশতা তাড়ানোর একটা মাধ্যম আমার কাছ থেকে তোরা শিখে নে। কি ফেরেশতা পালাবে এমন রাস্তা? কি রাস্তা বলো তো? তোদের বাড়িতে যুবতী মেয়ে আছে, জাব্বারিনরা বলছে প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে। যুবতী মেয়েদেরকে তোরা অর্ধনগ্ন করে ওই মূসা নবীর সৈন্যদের সামনে ছেড়ে দে। যদি মূসা নবীর কোন সৈন্য তোদের ঘরের নারীদের প্রতি আসক্ত হয়ে কোন নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, তৎক্ষণাৎ আল্লাহর রহমতের ফেরেশতা ওখান থেকে চলে যাবে আর আল্লাহ তোদের বিরাট জয় দেবে। নাউজুবিল্লাহ জোরে হবে। ভাই আমার, বাবাজি আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত। জাব্বারিনরা পাহাড় থেকে নেমে গিয়ে এই কথা সবার মাঝে ছড়িয়ে দিল। নিজেদের ঘরের মেয়েগুলোকে অর্ধনগ্ন করে সুন্দর করে সাজিয়ে ছেড়ে দিল। পরিণতি কি হলো জানেন? মূসা নবীর একজন সৈন্য সেনাপতির দায়িত্ব পালন করছিলেন, যার অধীনে ছিল ৭০,০০০ সৈন্য। কত? ৭০,০০০ সৈন্য সেনাপতির অধীনে ছিল। ওই সেনাপতি দেখছে তার তাঁবুর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর। হাতটা ধরে সোজা মূসা নবীর কাছে টেনে এনেছে, এনে বলছে, মূসা, এই মেয়েটা সম্বন্ধে শরীয়তের কি ফতোয়া? মূসা নবী রেগে লাল, কি ফতোয়া মানে? ছেড়ে দাও, অপরিচিত নারী হারাম। ওই যে কার জন্য? মূসা আরো রেগে গেছে, কার জন্য মানে? আমার জন্যও হারাম, তোমার জন্যও হারাম। তখন সেনাপতি হাসছে আর বলছে, ও মূসা, তোমার ফতোয়া তোমার কাছে রাখো, তোমার জন্য হারাম হতে পারে কিন্তু আমার জন্য না। এই বলে মেয়েটাকে টানতে টানতে তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে ব্যভিচারে লিপ্ত হলো। তাফসীরের মধ্যে ওলামারা লিখছেন, মুফাসসিরিনগণ লিখছেন, ওদিকে জিনা করছে আর উপর থেকে আকাশ থেকে আল্লাহ এমন একটা মহামারী পাঠালেন, এক মহামারীতে ৭০,০০০ আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর সৈন্য ওই মহামারীতে দুনিয়া থেকে একেবারে শাহাদাত বরণ করে চলে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কত হাজার? ৭০,০০০ মূসা নবীর সৈন্য ওই একটা নারীর ফিতনার কারণে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেল। আমাকে ফার্স্ট টাইমে জলসায় টাইম দেয় না, কেন জানেন? কমিটির ভয় এবং আতঙ্ক। হুজুর বলবো, আমি তো এসে দেখছি এখানে মেলা হয়ে গেছে। ঝড় হয়ে গেলে যেমন পাতা পড়ে থাকে, তো মেলা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ওই নারী জাতি, যে নারী জাতির জন্য বালআম বিন বাউরার বদদুয়া কবুল না হয়ে মূসা নবীর ৭০,০০০ সৈন্য এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওই যুবতী নারী জলসার মঞ্চের সামনে ঘুরে বেড়ায় না? ওই জলসা হলে রহমত বয়ে আনবে না গজব বয়ে আনবে? ওই জলসার সবরসানি হলে এলাকার কবরবাসীদের কবরে শান্তি যাবে না আযাব যাবে? কথা বলা, কোন জলসা বলবে? আপনাদের এলাকার যে কটা জলসা আমার আলহামদুলিল্লাহ কম বেশি আসে, সন্ধ্যা 10টা পর্যন্ত কি হয়? মেলা হয়ে যায়, মেলা। নারীদের অবাধ ঘোরাফেরা, অসভ্য বর্বরতা, এই ধরনের নিকৃষ্টতা আমভাবে চলে। বাঁচাবে, জান্নাত পেয়ে যাবে। বলবেন যা হচ্ছে ওরা করুক, আমাদের দায়িত্ব নেই জাহান্নাম ডাক। ভাই আমার, বাবাজি আমার,
তাহলে সম্পদ জান্নাতি বানাতে পারে, সম্পদ জাহান্নামে নিয়ে যেতে পারে। তার বড় দৃষ্টান্ত ছিল এই বালাম মিন বাউর। আল্লাহর বড় ওলি হওয়ার পরে, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও সম্পদের লালসা করলো। দুনিয়ার বুকেই আল্লাহ তাকে কুত্তার মতো সুরাত বানিয়ে দিল এবং ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। এবং তার পরামর্শে মুসা নবীর ৭০,০০০ সৈন্য দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো। এটাই হলো সম্পদের সবচেয়ে বড় খারাপ। আবার ওই সম্পদ জান্নাত কি দিতে পারে? জান্নাত। চলেন একটু দেখে আসি সম্পদ জান্নাত দেয়। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমার প্রিয় ভাইজান যারা বসে আছেন, মা বোন যারা বসে আছেন, আমি যদি বলি রাসূলকে ভালোবাসেন কারা, সঙ্গে সঙ্গে হাত তুলে বলবেন হুজুর বিশ্বনবীকে আমি ভালোবাসি। উল্টো আমি আরেকবার যদি প্রশ্ন করে বলি, এত যখন ভালোবাসেন একটু বলেন তো আপনার বয়স হয়ে গেছে 55, আপনার 60, আপনার 45, এই জীবনের রাসূলের একটা জীবনী পড়েছেন, জীবনী রাসূলের পড়েছেন, আরবিতে নয়, ইংরেজিতে নয়, উর্দুতে নয়, বাংলা একটা জীবনী পড়েছেন? হুজুর না তো পড়িনি। দোষটা আপনাদের, নামাজের মতো বক্তা আমরা কানে হাত দিয়ে এইসা টান দিয়েছি আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুজুর কিবলা জিন্দাবাদ বলেছেন, ব্যাস হয়ে গেছে। না, হুজুর কিবলা জিন্দাবাদ, সঙ্গে হুজুরের কথাগুলো আমার সমাজে ওই জিন্দাবাদ দিয়ে জীবিত করার দরকার ছিল। কিন্তু আমরা ওই কোণে জিন্দাবাদ দিয়ে বাকিটা মুর্দাবাদ বানিয়ে দিয়েছি। একটা জীবন রাসূলে কেন বললাম না? রাসূলকে যদি না জানলাম জীবনে কাকে জানলাম? 63 বছর মাত্র তার জীবন, 63 বছরের জীবনীটা তো শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে রাখলে, যেহেতু রাসূলের জীবনটাই হলো আমাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় জরিয়া। একটু যদি বলা যায় কেন আমরা কালিমায় কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ জবান দিয়ে স্বীকার করলাম আল্লাহ ইবাদত করব তোমারই আর রাস্তা হবে তোমার রাসূলের। এর বলবেন এই কালিমার অর্থ কি? ইবাদত কার করব? আল্লাহ, রাস্তা কার হবে? বিশ্বনবী। তাহলে বিশ্বনবীর রাস্তা কেমন এ জানার জন্য তার জীবনী পড়ার দরকার আছে না? অনুরোধ করছি, ব্যথা দিয়ে ফেললাম, ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত ব্যথা দিয়েছি। একটু নিয়ত করেন অন্তত শেষ জীবনে। আর আমার যুবক ভাই যে কজন বসে আছেন, একটা রাসূলের জীবনী পড়বেন, দেখবেন সব সমস্যার সমাধান আমার রাসূলের জীবনীর মধ্যে দেওয়া আছে। জেরে বলেন বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব দিলেন। এই নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে তিনি মানুষের মাঝে ফেমাস হয়ে উঠেছিলেন, বিখ্যাত হয়ে উঠেছিলেন। কি কারণে জানেন? তার মধ্যে কয়েকটা কারণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ, তিনি সমাজের মানুষের পাশে থাকতেন। জোরে বলা যাবে না? সমাজের মানুষের পাশে থাকতেন। এই ব্যাপারে একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটা এমন, বিশ্বনবী তখন সবে নওজোয়ান যুবক হয়ে মাথা ঝাড়া দিয়ে বড় হচ্ছে। এমন সময় মক্কায় অত্যাচার চলছে, প্রচুর অত্যাচার। তো কিছু মানুষ যারা সভ্য ভদ্র সম্ভ্রান্ত, তার একটা ইউনিট, একটা দল তৈরি করলো। দলটার নাম দিল হিলফুল ফুজুল। কি নাম দিল? হিলফুল ফুজুল। এবং এই দলের জন্য তারা কিছু মেম্বার কালেক্ট করলো, মেম্বার সংগ্রহ করলো। তারা দায়িত্ব নিল আজ থেকে অত্যাচার হতে দেবে না। নাম্বার 2 যারা জালেম তাদের হাতগুলো রুখে দেবে। নাম্বার 3 যারা মজলুম তাদের পাশে থাকবে। নাম্বার 4 আমার এলাকায় কোনো বিদেশি আসলে তাদের উপরে কোনো আক্রমণ হতে দেব না, ইত্যাদি। বিশ্বনবী সংগঠনের মেম্বার বেড়ে গেলেন। ঠিক এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল সংগঠনের মেম্বার, ইয়ামান থেকে এক যুবক এসেছে, 3টি উট নিয়ে মক্কার বাজারে বিক্রয় করতে এসেছে। ওই যুবকটার নাম হলো জাবিদি। ইয়ামান থেকে 3টি উট নিয়ে এসেছে, মক্কার বাজারে বিক্রয় করবে। ঠিক এমন সময় মক্কার বাজারে যখন উট 3টে তুলেছে, অনেক কাস্টমার এসে দরদাম করা শুরু করেছে।
ভাই কত দাম? উটের দাম কত? তো জাবিদি বলছে আমি 200 দেনার করে চাচ্ছি, এক একটা উট 200 দেনার, তিনটে উট 600 দেনার আমি দেব। দরদাম চলছিল, হঠাৎ এক মুস্তান টাইপের এক ব্যক্তি এসে বলছে কত দাম তোর উটে? তো বলছে 200 দেনার করে। বলছে আর পাগলা কোথাকার, 100 করে দেব, খোল দড়ি খোল। তো জাবিদি খুব রেগে গেছে। পাশে যারা ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে কে গই ভাই এই মুস্তানটা? বলছে ভাই কথা বলো না, ওর সাথে কথা বলাও বিয়াদবি, যেভাবে বলছে দিয়ে দাও, ওর পছন্দ হয়েছে মানে তুমি সোজা সোজা দিলে তো ভালো, আর না তাই মেরে হলে কেড়ে নিয়ে চলে যাবে, জুলুম করে নিয়ে যাবে। কে বলো না একটু শুনি। বলছে ওর নাম আবু জেহেল। কে নাম? আবু জেহেল। জাবিদি বলল আমি দেব না, যত বড় অত্যাচারী হোক না কেন আমি দেব না, আমার কেনা দাম নাই, আমি ওই দামে দেব কি করে? আমার লস হয়ে যাবে, এতটা রাস্তা আমি এনেছি, আমার খরচও উঠবে না, আমি দেব না। এই বলে তিনটে উট একটি খোঁটায় বেঁধে রেখে জাবিদি দৌড়ায় মক্কার পানে, বাইতুল্লাহর দিকে দৌড়াচ্ছে আর চিৎকার করে করে বলছে ও মক্কাবাসীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ নাই? আমি একজন মজলুম ভিনদেশী, অন্য দেশ থেকে এখানে এসেছি, আমার উপরে কঠিন অত্যাচার হচ্ছে, একটু আমাকে সাহায্য করবে কেউ কি আছে? এই বলে যখন চিৎকার করা শুরু করেছে, এই আওয়াজ পৌঁছেছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। একটু জোরে বলা যাবে। রাসূল দৌড়ে এসেছে। কি বললে ভাই? তুই ভিনদেশী, কি হয়েছে? গোটা ঘটনা শুনে বলছেন চলো আমি যাচ্ছি তোমার সাথে, তোমার উট আমি নিজে দাঁড়িয়ে বিক্রি করে দেব। জোরে বলবেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিদির হাতটা ধরলেন, মক্কার বাজারে গেলেন, উট তিনটি দেখলেন, দেখে বললেন ও ভাই আমার, তোমার উটের দাম তুমি কত চেয়েছো? বলে তিনটে উট 600 দেনার। রাসূল বললেন না ভাই, এর দাম তো আরো বেশি। জোরে বলবেন। আমরা কি মনে করি রাসূল এসেছিলেন দুনিয়াতে শুধু তাসবিহ পড়তে, মসজিদে খুতবা দিতে? আমার রাসূলকে আল্লাহ সর্ব ব্যাপারে পারদর্শী করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। জোরে বলা যায়। রাসূল বলছেন ও জাবিদি ভাই, তোমার উটের দাম তো বেশি হওয়ার কথা, তুমি তো কম দাম চেয়েছো, তোমার উটের যা সাইজ, দেখতে যা সুন্দর, দাম অনেক বেশি। আমার রাসূল বললেন দাঁড়াও, আমি তোমার উটগুলো বিক্রি করে দিচ্ছি। রাসূল প্রথম একটা উটের দড়ি খুলে বললেন কে নেবে? 220 দেনার, 220 দেনার। এক ভাই হাত তুলে বলল মুহাম্মদ আমাকে দাও। টাকা নিলেন, উটটা দিয়ে দিলেন। আবার একটা উটের দড়ি খুলে বললেন কে নেবে? এটাও 220 দেনার, 220 দেনার। আর একজন ভাই হাত তুলে বললেন মুহাম্মদ আমাকে দাও, সেটাও বিক্রি করে দিলেন। তিন নাম্বার উটটা রাসূল দেখে বললেন ভাই এটার দাম 200 ঠিক আছে, এটার দাম 200, এটা একটু ছোট, এটার দাম ঠিক আছে, কে নেবে 200? আর একজন ভাই হাত তুলে বললেন আমাকে দেন, সেটাও বিক্রি হলো। কত হলো? 640 দেনার। সুবহানাল্লাহ বলবেন। জাবিদিকে রাসূল ডেকে বলছেন ভাই তুমি কত চেয়েছিলে? বলে 600 চেয়েছিলে। আচ্ছা এই নাও 600 টাকা। রাসূল গুনে দিলেন। এখন হাতে কত আছে? 40। ও জাবিদি ভাই, আমানি ভাই আমার, এই 40 দিনার কিন্তু আমি তোমাকে দেব না। যেই বলেছে জাবিদি হতবাক, থমকে গিয়েছে। মুহাম্মদ মনে হয় দালাল। না না, এখনো কথা শেষ হয়নি। ও জাবিদি তোমাকেও দেব না। ও জাবিদি ওই পয়সাটা আমি মুহাম্মদ আমিও খাবো না। ও জাবিদি ওই পয়সাটা আমি কি করব? তোমাকে দেখার জন্য আমার সাথে যাওয়া লাগবে। জোরে বলা যায়। তোমাকেও দেব না, আমিও খাবো। জাবিদির হাত ধরলেন আমার রাসূল। পাহাড়ের উপর থেকে আমার রাসূল পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশের দিকে নামতে শুরু করলেন। একদল এতিম, একদল অসহায়, একদল বিধবা নারী, যাদের দুনিয়ায় কেউ আহা বলার নাই। আমার রাসূল নামতে দেখে তারা দৌড়ে দৌড়ে আসে। বাপ যেমন বাড়ির দিকে গেলে বাচ্চাগুলো দৌড়ে আসে, আমার রাসূলকে দেখে এতিম বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে আসে, বিধবা নারীগুলো দৌড়ে দৌড়ে আসে, অসহায় মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে। আমার রাসূল তাদের মাঝে গিয়ে ওই 40 দিনার তাদের মাঝে বন্টন করতে লাগলেন। জাবিদির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ও মুহাম্মদ, তোমার চেয়ে সুন্দর মানুষ আমার জীবন আমি কোনোদিন দেখিনি। একটু জোরে জোরে বলে।
তোমার মতো সুন্দর আমি কোন মানুষ আমার লাইফে দেখি। ও মুহাম্মদ, তুমি এত ভালো মানুষ, লাভ করলে তুমি, কিন্তু সব মিলিয়ে দিলে। জি, রাসূল কারীম এই সম্পদের দ্বারা জান্নাত ক্রয় করে দিলেন। যদি বলা যায়, আজ আমি কেন বলছি, আপনাদের জায়গাটা অনেক মনোরম, লাইট দিয়েছেন, গেট সাজিয়েছেন, সুন্দর প্যান্ডেল করেছেন, খুব সুন্দর, মসজিদও সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার দুঃখ এখানে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্যান্ডেল সুন্দর করেন প্রয়োজন মতো, তবে পূর্বের যুগে ফিরে যান, ওতেই কল্যাণ বেশি আছে। প্যান্ডেল মজবুত, লাইটিং কমিয়ে দেন। ওই বিরাট পোস্টারে মাইক দিয়ে কোনো লাভ নেই। আন্দোলন চলছে অলরেডি অন্য রাজ্যে, আজান বন্ধ করে দিচ্ছে, কত জলসা বন্ধ হয়ে গেছে ত্রিপুরা, মেঘালয়, আসামের দিকে। রাজ্যে যখন তখন ভুল পাল্টে যাবে। এখন বলেন, এই যে মাইক গুলো রাস্তায় চলছে, অনেক ধর্মের মানুষ আশেপাশে বসবাস করে, তো আমার শ্রোতাই নেই, তো মাইক লাগিয়ে লাভ? আমার কথা বলেন, ইসলাম কি কষ্ট দিতে বলেছে? শরিয়াতে কি যায়? অত মাইক লাগিয়ে আমার লাভ? শ্রোতা যদি হতো, রাস্তায় মানুষের ভিড়, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মাইক দিয়েছে, অপচয় কম হোক। কি করে না জানি, এটাই জীবনের শেষ জলসাও হতে পারে। অনুরোধ, জলসা কমিটির যারা দায়িত্বে আছেন, আসেন না, কিছু পয়সা বাঁচিয়ে বছরের জলসার দিনে সকালবেলা কোন একটা বিধবা নারীর ঘরে এক বস্তা চাল জলসা কমিটির সেক্রেটারি পিঠে করে নিয়ে দিয়েছে। মহিলাটা বিধবা, স্বামী নাই। কে তুমি? আমি ওই জলসা কমিটির সেক্রেটারি, আমাদের নিয়ত ছিল যে আমরা কিছু পরিষেবা দেব, তাই এক বস্তা চাল তোমাকে দিয়ে গেলাম। দেখবেন আঁচল ভরে দোয়া করে এই লাইটিং জ্বলে যতটা আপনার সওয়াব না হবে, ওই বিধবা নারীর আঁচলের দোয়া গোটা জলসা কমিটির সংসারে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আসেন না সে ওমরে ফারুকের মতো নেতা হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার গোলামকে নিয়ে বলছে, চলো গোলাম, একটু আশেপাশের মানুষ দেখে আসি কেমন আছে আমার প্রজাগুলো। ফজরের নামাজ আদায় করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোলামকে নিয়ে চলেছেন এলাকার মানুষগুলোকে দেখভাল করার জন্য। হঠাৎ দেখছেন মরুভূমিতে একটা তাঁবু ফেলা, সেখান থেকে ধোঁয়া উঠছে। ওমরে ফারুক নিজের গোলামকে নিয়ে তাঁবুর পাশে গিয়ে তাঁবুতে নক করলেন, সালাম দিলেন। তাঁবুতে কেউ আসো? আওয়াজ ভেসে এলো। সালাম দেওয়ার পরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা নারী কণ্ঠ। হ্যাঁ ভাই, কে তুমি? আমি একজন তোমার মুমিন ভাই। তাঁবুর মধ্যে কোন পুরুষ আছে? মহিলা বলছে, কোন পুরুষ নেই, আমার কিছু এতিম বাচ্চা আছে। তোমার বলছেন আমি কি একটু ভিতরে আসতে পারি? আমার সাথে একজন গোলাম আছে। তো মহিলা বলছে আসে। তো তাঁবুর মধ্যে ওমর ঢুকে দেখে মহিলা একটা হাড়িতে কি একটা রান্না করছে, গরম চুলাতে হাড়ি বসানো, আর বাচ্চাগুলো, এতিম বাচ্চাগুলো বুকে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, যেন মনে হচ্ছে একটু পরেই কিছু খাদ্য দেবেন। তোমার কিছুক্ষণ বসে অপেক্ষা করছেন কি রান্না হয় দেখি। রান্না তো দূরের কথা ভাবেই সান্ত্বনা দিয়েই চলেছেন, হাড়িতে না নাড়ছে না কিছু বার করছে। তো ওমর শয়তান জাগে দেখে ভয় পায়। ওমর কিছুক্ষণ পরে বলছে, বোন তোমার হাড়িতে কি রান্না করতে দেখাও তো। যেই বলেছে তখন মহিলাটা হাড়ির সরাটা সরিয়ে দিয়েছে। দেখছে হাড়িতে কিছুই নেই, পানি টকবক করে পড়ছে। ওমর রেগে গেল, ওরে আল্লাহর বান্দি, তোমার এত সাহস হলো কি করে? তুমি এত বড় মা হয়ে এমন ধোঁকাবাজ কি করে হতে পারলে? তোমার হাড়িতে কোনো খাদ্য নাই, বাচ্চাগুলোকে ধোঁকা দিয়ে পানি গরম করে এমন করে সান্ত্বনা দিচ্ছে। ওমর যে মেজাজ দিয়ে ধমক দিয়েছে, নারীটার মেজাজ যাচ্ছে আরো দ্বিগুণ। সে চিৎকার করে বলছে, তুমি কে কৈফিয়ত নেওয়ার?
তুমি কে কৈফিয়ত নেওয়ার, আমি হাড়িতে কি রান্না করছি, কি জাল দিচ্ছি, তুমি কে এমন করে বলার? তোমার তো আগে খোঁজ নেওয়া উচিত ছিল। আমি এমন একজন নারী, আমার স্বামী নাই, আমি বিধবা, আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো? ভিক্ষা চাইতে আমার লজ্জা লাগে, ওই জন্য আমি কোন মানুষের কাছে হাত পাততে যেতে পারিনি। ওই জন্য আমার বাচ্চাগুলোকে পানি জাল দিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। ওমর এবার পুরো ঠান্ডা হয়ে গেছে, এত রাগ সঙ্গে সঙ্গে ঠান্ডা। তখন ওমর বলছে, তুমি কেন রাজ দরবারে যাও না? রাজ দরবারে গিয়ে তো বলতে পারো যে তোমার অভাব আছে। তখন মহিলা কি বলছেন জানেন? মহিলা বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের দিন খলিফাতুল মুসলিমিন যিনি, আল্লাহর কাছে দাঁড় করিয়ে বলবো, আল্লাহ এই ছিল মুসলমানদের নেতা, মুসলমানদের অভাব থাকার পরও তাদের খোঁজ খবর নিত না। আমি আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে বাধ্য করে দেব। যেই বলেছে গোলাম আসলাম, ওমরের দিকে ফিরিয়ে বলছো, ওমর আমি কি বলে দেব, আপনি খলিফা। ওমর বলছে, ইশারা করে বলছে, না রে বলিস না, ওকে বলতে দে, ওর মনের জ্বালাগুলো সব বলতে দে। তখন মহিলা বলছে, এমন ব্যক্তি কেন খলিফা হয়েছে যে প্রজাদের খোঁজ খবর রাখতে পারে না? ওমর এক মুহূর্ত দেরি না করে তাঁবু থেকে বাইরে বেরিয়ে দৌড় শুরু করেছে। গোলাম আসলাম ওমরের সঙ্গে দৌড়ে পারে না। ওমর দৌড়াতে দৌড়াতে সোজা চলে গেছে তার রাজ দরবারে, যেখানে বাইতুল মাল জমা করা থাকে। রাজ দরবারে গিয়ে একটা বস্তা বার করে তাতে কিছু খেজুর রেখেছে, কিছু জব, কিছু আটা, কিছু পোশাক ইত্যাদি ভরে বস্তাটা সুন্দর করে বেঁধেছে। ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পানি। বস্তাটা চাগাতে গিয়ে দেখে খুব ভারী হয়ে গেছে, চাগাতে যাচ্ছে। তো গোলাম আসলাম ওমরে ফারুকের এই অবস্থা দেখে বলছে, জাহাপানা আপনি কেন তোলার চেষ্টা, আমার পিঠে তুলে দেন, আমি নিয়ে যাব। যেই বলেছো মা, সঙ্গে সঙ্গে আসলামকে বলছো, রে আমার গোলাম আসলাম, বল না বল, কিয়ামতের দিন যদি আমি ওমর আমার গোনার বোঝাটা চাগাতে না পারি, তুই কি আমার গোনার বোঝা তোর পিঠে একটু চাগিয়ে নিয়ে যাবি? আসলাম ওমরের গোলাম, মানে তার দ্বীনের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে। আসলাম বলছে, কেন জাহাপনা, কোনদিন আমি নিয়ে যাব না। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা কেউ তার পিঠে তুলবে না। আমি আপনার গুনার বোঝা তুলতে যাব না। ওমর তখন বলছে, তবে কেন এখন তুলতে এসেছিস? তুই কি শুনলি না ওই মহিলাটা কি করে বদদোয়া করলো? আমার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য অভিশাপ দিয়ে দিল। আমার গুনার কাফারা আমি আমার পিঠে করে পরিশোধ করতে চাই। জোরে জলসা দেন কেন? জলসা শেষে তাবারুক খাওয়ার জন্য, লাইটিং মাইকিং এর জন্য আসেন না। জলসাও হোক সমাজের খেদমত, সম্ভব না যে আমরা দুজন এতিমকে পাঞ্জাবি কিনে দেব, দুটো বিধবা নারীকে দুটো শাড়ি কিনে দেব, এক বস্তা চাল কিনে দেব, 5 কেজি ডাল কিনে দেব। সম্ভব না যে আমি তার এক বেলার জন্য 5 কেজি গোশত কিনে তার বাড়ি দিয়ে আসবো, আঁচল ভরা দোয়া দেব। কিন্তু আমাদের কে বোঝায়? আমাদের তাবারুক উন্নত হোক, আমাদের প্যান্ডেল সুন্দর হোক, আমাদের লাইটিং সুন্দর হোক, সমাজের সেবামূলক কাজ আমরা করি। আর সমাজের সেবা যদি না থাকে, সে জাতি কখনো সমাজে দাঁড়াতে পারে না। আজকে খ্রিস্টানরা সমাজের বুকে প্রতিষ্ঠিত কেন? ওদের ইউনিট দেখে, ওদের মজবুতি দেখে, ওরা ঘরে ঘরে গিয়ে মানুষকে প্রতিষ্ঠিত। ভাই আমার ওমরে ফারুক কি করলেন? সেই বস্তা নিজের পিঠে তুলে তিনি চলে এলেন ওই তাঁবুর মধ্যে। এসে গরম পানি ছিল, সালাম দিয়ে প্রবেশ করলেন, নিজে হাতে খাদ্য রান্না করলেন। মহিলাটা একটু কিনারার দিকে সরে গেল। ওমরে ফারুক নিজে হাতে খাদ্য রান্না করে বাচ্চাগুলোর গালে খাওয়াতে লাগলেন। মহিলা আঁচল পেতে দোয়া করছে আর বলছো, গো আল্লাহ, এমন ব্যক্তি তো খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য ছিল, এমন ব্যক্তি তো আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য ছিল। আল্লাহ, তুমি এমন ব্যক্তিকে কেন আমিরুল মুমিনিন বানিয়ে দিলে না? আমার দুঃখ শোনা মাত্রই আমার জন্য খাদ্য জোগাড় করে এনে দিল। জোরে জোরে বলা যাবে না। একটু আগে ওমর কাঁদছিল বদদোয়া শুনে, এখন ওমরের চোখ দিয়ে পানি গড়াচ্ছে দোয়া শুনে। বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নতুন পোশাক পরিয়ে বলছে, বোন চললাম, বোন চললাম।
এই যে খাদ্যগুলো আছে খেয়ে নাও, এরপর থেকে কন্টিনিউ তোমার জন্য খাদ্য আসবে। তখন মহিলাটা বলছে, ভাই একটু দাঁড়ান, কে আপনি, একটু আপনার পরিচয় দেবেন না? আসলাম বলতে যাবে কি ওমর চোখ টিপে দিলেন, বলিস না। ওমর বললেন, বোন, কোনদিন যদি রাজ দরবারে যাও, এই ভাইটার সাথে রাজ দরবারে দেখা হয়ে যাবে, এটা বলা যাবে। তবুও বললেন না আমি খলিফাতুল মুসলিমিন, তবুও বললেন না আমি আমিরুল মুমিনিন। কি বললেন? কোনদিন রাজ দরবারে গেলে এই মুমিন বান্দাটার সাথে ভাইটার সাথে দেখা হবে, শিখতে হবে। রাসূলের হাতে গড়া সাহাবারা কি করে দেশ চালিয়েছেন, আর আমাদের গ্রামের মেম্বার প্রধান ইলেকশনের আগে বাড়িতে সেই দিয়ে যাব, সেই দিয়ে যাব, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, 4 বছর খুঁজে পাওয়া যায়। আবার ইলেকশনের আগে 5 কেজি চাল, 2 কেজি ডাল এনে 200 গ্রাম করে দেবে, পেপারে পেপারে ভাগ করে। আবার সেলফি তোল, আমি এই দিয়েছি, আমি কামাই করে ফেলেছি। দেখেন ওমর ফারুক পরিচয় গোপন করছে, খেদমত করার পরে পরিচয় গোপন করছে না। আমার সমাজের নেতারা সারা 4 বছর ধরে পেট পূজা করে 1 বছরে কিছু দিতে এসে সেলফি তোল, আমি এই কামাই করেছি। রাস্তা ঢালাই হওয়ার আগে আগে থাকতে তার সেলফি তুলে বিরাট গলায় ফুলের মালা দিয়ে বিরাট অর্ধেক সিমেন্ট বালি ওর পেটে রাখছে। ঠিক বলছি না? শেখে ভাই আমার, বাবাজি আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দরদ অর্থ জান্নাতে নিয়ে যেতে পারে। জলসা দিয়েছেন, জলসা যেমন জান্নাতে নিয়ে যাবে, ওই বিধবা নারী গ্রামে কি একটাও নাই, এতিম কি একটাও নাই, অসহায় কি একটাও নাই। জলসা কমিটির দায়িত্ব হলো তাদেরকে চিহ্নিত করে করে বছরে কিভাবে তাদের একটু অনুদান দেওয়া যায়, কি করে পরিষেবা দেওয়া যায়। জলসা যেমন চলছে তার বেশি ভালো চলবে ইনশাআল্লাহ। কেন? আপনি যখন আল্লাহর বান্দাদের দেখবেন, আল্লাহ তখন আপনাদের দেখবে। জোরে বলে ভাই আমার একটা প্রশ্ন এসে বসে আছে অনেকক্ষণ ধরে, হুজুর আপনার মতামত, আমাদের গ্রামে মদখোর, বন্ধন, গ্রুপ লোন, এই ধরনের মানুষ আছে, তারা কোরবানি দিলে খাওয়া চলবে? বলবো ইনশাআল্লাহ ব্যাপারে, যেহেতু কোরবানির মাস। আল্লাহু আকবার। ঘড়ির কাঁটা দ্রুত চলছে আপনাদের এখানে, একটু তাড়াতাড়ি চলে মনে হয়, 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আলোচনা 3টে পার্ট বলেছিলাম। একটা হলো আত্মশুদ্ধি, নাম্বার 2 বলেছিলাম সম্পদ জাহান্নামের কারণ হয়, আবার সম্পদ জান্নাতের কারণ হয়। এই পর্যায়ে পৌঁছে গেছি। এখন আসবো সন্তান। সন্তান জাহান্নামে নিয়ে যায়, আবার সন্তান জান্নাতে নিয়ে যায়। যেটা বলা যায়, এই ব্যাপারে আমি আলোচনা করে ইনশাআল্লাহ কুরবানির ব্যাপারে 2-1টি কথা বলে আজকের আলোচনা এটি টানবো। আমার পরবর্তী বক্তা যত সময় আসবেন আল্লাহ রাজি থাকলে যাই বাবু। তাহলে এতক্ষণ ধরে আমি 2টি পার্ট আপনাদের বুঝিয়েছি, বুঝতে পেরেছেন? রাত গভীর হলে বুঝেছেন না? আলহামদুলিল্লাহ। অন্তর যদি ভালো হয় তাহলে চোখ কি হবে? ভালো হবে। কান ভালো হবে, হাত ভালো হবে, জবান ভালো হবে, পা ভালো পথে চলবে। ভালো পথে চলছে মানে কলব নামী ট্যাঙ্কের পানিটা কি আছে? পরিষ্কার আছে। আজ যদি অঙ্গগুলো খারাপ পথের প্রতীক হয়, তাহলে ভাবতে হবে কলব নামী, অন্তর নামী এই ট্যাঙ্কের পানিটা নোংরা হয়ে গেছে। এটা বুঝতে পেরেছেন? নাম্বার 2 বলেছি সম্পদ জান্নাতে যাওয়ার যেমন কারণ, আবার সম্পদ জাহান্নামে যাওয়ার তেমন কারণ। সম্পদ জাহান্নামী বানিয়েছিল বালাম বিন বাউরাকে, আবার ওই সম্পদ জান্নাতি বানিয়েছেন বিশ্বনবী হাবিবুল্লাহর সাহাবাদেরকে। একটু জোরে বলা যাবে। এবার আসেন সন্তান জাহান্নামের কারণ। পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলতে চাই, শুনে রাখো, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের গাফিল না করে দেয়। আল্লাহর স্মরণ থেকে যেন
সম্পদ এবং সন্তান গাফেল না করে দেয়। যদি এমন হয় আমাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদের সন্তান যদি তুমি আল্লাহ ভোলা করে দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবেই হবে। কেন কোরআনের কথা সত্য না মিথ্যা? ভাইয়া আজকে আমরা একটু তাকিয়ে দেখি আমাদের সন্তান জান্নাতের পথের পথিক না জাহান্নামের পথের পথিক। এর জন্য লম্বা একটা আমার আলোচনা আছে, কখনো শুনে নেবেন, যে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকায় ব্যাপারে আমি লম্বা আলোচনা সংক্ষেপে আধা ঘন্টা সময় আমার হাতে আর আছে, ওই জন্য আমি শুধু মূলটা বলছি। সন্তান জাহান্নামী না জান্নাতি এটা আপনি ফয়সালা করে দেখেন। আপনার গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছে, আপনার ঔরস থেকে সন্তান জন্ম নিয়েছে। এই যে সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের হক আপনি কি আদায় করেছেন? আমরা কি বলি, হুজুর একটু পিতামাতার হক নিয়ে আলোচনা করেন। আমি বারবার বলি যে পিতামাতার হক আগে নয়, আগে সন্তানের হক, তারপরে পিতামাতার হক। যেটা বলবেন কি বললাম, আগে সন্তানের হক তারপরে পিতামাতার হক। আপনি যদি সন্তানের হকটা যথাযথ আদায় করেন, আপনি যদি সন্তানের হকটা রীতিমতো আদায় করেন, আল্লাহর কসম খেলে মিথ্যা হবে না, ওই সন্তান অবশ্যই আপনার হকটা আদায় করবে, জোরে বলা যাবে না। প্রথম হক যেটা, সেটা হলো দিনদার স্ত্রী বিবাহ করা। তারপর আল্লাহ যদি নেক সন্তান দেন, এর জন্য আল্লাহর কাছে মোনাজাত করা। নারীও মোনাজাত করবে, স্বামীও মোনাজাত করবে। স্ত্রী এবং পুরুষ, স্বামী স্ত্রী উভয় আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে ওয়ালাদে সালেহ, নেক সন্তান প্রদান করো, যেটা বলা যায়। এটা হলো পিতামাতার হক। এই দোয়া করতে করতে আল্লাহ যখন সন্তান দেবে, সন্তান দুনিয়া আসার পর ওর একটা ভালো নাম রাখা। প্রথম সুন্নাত, তার ডান কানে আযান এবং বাম কানে ইকামাত তাকবীর দেওয়া। এটা তো উঠে গেছে, কারণ আগে নরমালে বাচ্চা হতো, আশেপাশে ইমাম মুয়াজ্জিন আযান দিতেন। এখন সব হসপিটাল, নার্সিং হোম, 5 দিন পর ছুটি, ও আযানটা ভুলে গেছে, আযান আর দেওয়া হয়। কত বাচ্চা আছে আযান কানে পড়েনি, খোঁজ নিয়ে দেখে পারলে কাজা আদায় করে নেবেন। রাসূলের হাদিস, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদি। আমার কোন সুন্নাত যদি ফিতনার যুগে কেউ জীবিত করতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের নেকি লিখে দেবেন। এটা জোরে বলেন। এই সুন্নাতগুলো মরে যাচ্ছে, দেখবেন কত বাচ্চার কানে আযান পড়েনি। জিজ্ঞাসা করবেন, মা আপনার বাচ্চার বয়স কত? 1 মাস 1.5 মাস, কানে আযান দেওয়া হয়েছে? কই না তো বাপ, আযান দেওয়া হয়। এটা প্রথম দায়িত্ব, কানে আযান, কানে ইকামা। নাম্বার 2, 7 দিনের মাথায় আকিকা করা। ওটা মিটে গেছে। এখন সুবিধা কি? ওই কুরবানির গরুর সাথে আকিকা মেরে দাও। কি করে দাও? কুরবানি গরুর সাথে একটা আকিকা মেরে দাও তো হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাবে, মশলা যায়, আলাদা জিনিস। উত্তম কি? উত্তম হলো 7 দিনের মাথায় ছেলে হলো 2টো খাসি আর মেয়ে হলো একটা খাসি, অথবা 2টো বকরি ছাগল, অথবা একটা বকরি ছাগল, আপনার সাধ্য মতো। আর যদি না পারেন 2টো, অন্তত একটা হলেও ছেলের জন্য 7 দিনের মাথায় এটা করা হলো সুন্নাত। যদি বলা সুন্নাত বাদ দিয়ে পরের বছর কুরবানির সময় একটা ভাগ নিয়ে নেব, অতি একটা সবাই হয়ে যাওয়া আলাদা জিনিস, সুন্নাত আলাদা জিনিস। পিতামাতার হক 7 দিনের মাথায় আকিকা করে ওর একটা ভালো নাম রেখে মাথার চুলগুলো নেড়া করে ওই পরিমাণ সোনা রূপা বা অর্থ দান করে দেওয়া, সাদকা করে। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এগুলো হলো, নাম কি রাখবেন এই নিয়ে সমাজে খুব একটা দ্বন্দ্ব। আমাদের কাছে প্রচুর ফোন আসে যে হুজুর আমার ছেলের একটা নাম বলে দেন, নতুন নাম দেন যেন এলাকায় কারোর নাম না থাকে। তো যদি আমার খুব প্রিয় বন্ধু হয়, তো চেনাশোনা হয়, তো আমি তাকে বলি ভাই একটা নতুন নাম রাখবে, ইবলিস রাখো, কারণ নেই। তখন বলে হুজুর নাম বলছেন,
এইটা কেন বলবে নতুন নাম? নতুন নাম পৃথিবীতে আর কারোর হবে না। দুটো নাম, তিনটে নাম নতুন ছিল। কটা নাম? কটা নাম নতুন ছিল? তিনটি। নম্বর 1, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ। এই রাসূলের নাম মুহাম্মদ হওয়ার আগে পৃথিবীতে কারোর নাম মুহাম্মদ ছিল না। জোরে বলা যাবে। নাম্বার 2, হাসান, রাসূলের নাতি হাসানের নাম হওয়ার আগে পৃথিবীতে কারোর নাম হাসান ছিল না। জোরে বলা। নাম্বার 3, হুসাইন, রাসূলের নাতি হুসাইনের নামের আগে পৃথিবীতে হুসাইন বলে কোনো নাম ছিল না। জোরে বলা। আর যত নাম আছে কারণ না কারো আছে। নতুন নাম বললে এটা বলতে পারতে ভালো নাম। তো সবচেয়ে ভালো নাম আব্দুল্লাহ, তারপরে আব্দুর রহমান, এরপরে আম্বিয়াদের নাম, আউলিয়াদের নাম, কোরআনের বিভিন্ন নাম, হাদিসের বিভিন্ন নাম। এগুলো ভালো নামের মধ্যে তুমি সেই অর্থ বুঝে ভালো একটা অর্থ অনুযায়ী নাম রাখবে। ভালো নাম রাখা পিতামাতার দায়িত্ব। নম্বর 4, পিতামাতার দায়িত্ব হলো ওকে প্রথম আল্লাহ বলা শেখানো। কি বলা? বাপ করে নিলে বলে আমাকে আব্বু বল, মা করে নিলে বলে আমি আম্মু বল, দাদু করে নিলে দাদু বল। ছোটবেলায় এত প্রেসার ওর উপরে, ওর মাথা হ্যাং করে কি বলে, যে করে নেবে আমাকে ওই বলে ডাকে। আরে ভাই, ওই বাচ্চা কি দোকানে থেকে কিনে এনেছে? কোন দুনিয়ার কোন কোম্পানি তৈরি করেছে যে আল্লাহ বানালেন? আগে তো উচিত ছিল বাপ হোক, মা হোক, দাদা হোক, দাদি হোক বলে নিলেই বাবু তো আল্লাহ বলো তো দেখি। দেখবেন ও আল্লাহ না বলতে বলে জিভটা উপরে লাগায়, আল্লাহ বলার চেষ্টা করে। ওই বাচ্চা যেদিন প্রথম আল্লাহ বলবে, ও ভাই একবার ভেবে দেখেন, আপনাকে আব্বু বলে ডাকলে যতটা খুশি হবেন, আমার আল্লাহকে যদি ওই বাচ্চাটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কত খুশি হয়ে যাবে। আমাদের উচিত আগে আমার বাচ্চাটাকে আল্লাহ বলে শেখানো, এরপরে সময় মতো খতনা দেওয়া, এবং তাকে প্রথম যে শিক্ষাটা দেওয়া তার নাম দ্বীনের জ্ঞান। কি শিক্ষা? কি আছে আপনাদের গ্রামে? তো আমি জানি না কি পদ্ধতি চলে। খিচুড়ি স্কুল তো আছে। সকাল 7:30টার সময় মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে একটা হাতে কেটে নিয়ে চলছে কোথায়? খিচুড়ি স্কুলে। আমি জানি না কেন যে স্কুল বল, পড়াশোনা হতে দেখেছেন ওখানে? রান্না হয়, কেটলি ভরে বাড়ি নিয়ে আসেই তো হয়। স্কুল কেন ভাই? আমার খিচুড়ি স্কুলে নিয়ে যাচ্ছে 1 বছর 1.5 বছরের বাচ্চাকে। আসেন না, আমরা সমাজে একটু পরিবর্তনের হাওয়া আনি। আমি 1.5 বছর বলছি না, 3 বছর। 3 বছরের বাচ্চাগুলোকে মক্তবে আনেন কেন? 3 প্লাস বাচ্চাদেরকে খ্রিস্টানরা ওয়ানার কল এখন ইংরেজি বলাচ্ছে। আমার বসিরহাটে টোটো দিয়ে অ্যাড দেয়া হচ্ছে, 3 প্লাস বাচ্চা আমাদেরকে দেন, আমরা আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে সুন্দর আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ করে দেব। ওরা যদি পারে আমরা কেন পারব? কি হবে? 3 বছরের বাচ্চাদেরকে মক্তবে ডাকে। ইমাম সাহেব ঘোষণা দিই, মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না, মসজিদ নামাজ শেখার আগে জায়গা। পড়ার আগে জানার দরকার আছে না নেই? আর যদি না জানেন তো কি হবে জানেন? হয়তো ব্যথা নেবেন, রাত গভীর হয়ে গেছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, হাত বেঁধে বোবা দাঁড়িয়ে আছে, কিচ্ছু জানে না। তারাবির নামাজের 4 রাকাতে সালাম ফিরিয়ে একটা দোয়া হয়, আর কিছু হো 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 ও ভাবদাকে ও দোয়া পড়ছে, জানেই না দোয়া। এরম পার্টি একটা দুটো না, প্রত্যেক মসজিদে আছে। কেন? ওই মুসল্লিগুলোর দোষ না, আমাদের মতো ইমামদের দোষ। শিক্ষা দেয়নি, আসতে বলেছি এসে যাচ্ছে। আসেন না, শেখাই। 3 বছরের বাচ্চাদেরকে মক্তবে ডাকি, ওদেরকে আমরা অমন করে পড়াবো, স্কুলে যেমন পড়ায়। 3 বছর বাচ্চাদের বই দেওয়া হয়, ওদের কি হয়? বডি ল্যাঙ্গুয়েজ দুলে দুলে পড়ানো। তো মাস্টার আমাদের হুজুররাও পড়াবে, ওদেরকে বলবে 3 প্লাস বাচ্চা আমাদেরকে দেয়। মক্তবে এসেছে,
হুজুররা বলবে এসো, আমি হলাম ট্রেনের ইঞ্জিন আর তোমরা হলো আমার বগি। হুজুর সামনে দাঁড়িয়ে গেল আর বাচ্চাগুলো হুজুরের পেট ধরে পিছনে সব বগি বেনে গেল। টুকটুক করে হুজুর হাত চার পড়ছে, আমার সাথে পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দুবার তিনবার যদি হুজুর এমন করে রাউন্ড দেয়, ওই 3 বছরের বাচ্চা 10 জন 20 জন ওদের সালাম মুখস্থ হয়ে যাবে। জোরে বলা যাবে। 3 বছরের বাচ্চাদের সালাম মুখস্থ। আপনি সালাম দেন, কত ভুল আছে দেখবেন, সই করে দিতে পারবেন না, ঠিক আছে। হুজুর সালামগুলো মুখস্থ করিয়ে বলছে কে পারবে সুন্দর করে শোনাতে। একসাথে হাত তুলেছে, আমরা সবাই পারবো। হুজুর বলছে একসাথে হাত তুলেছো যখন, একজন করে সামনে এসো আর তুমি আমাদেরকে সালাম শেখাও। প্রথম দিনেই ওকে ইঞ্জিন বানিয়ে দিক, ও বুঝো আমারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। বলবেন রাসূল শিখিয়েছেন, হ্যাঁ তোমাদের গোলাম, তোমাদের নেতা যদি বেলালে হাবশির মতো কৃষ্ণ কদাকার হয়, তার নেতৃত্ব মেনে নেওয়া তোমাদের জন্য ওয়াজিব। ইসলামের মধ্যে ব্রাহ্মণিয়াত নেই, রাহবানিয়াত নেই যে ব্রাহ্মণ হলেই পূজা দিতে পারে, রাহবানি যারা তারাই গির্জায় যেতে পারে। ইসলামে এমন কিছু নেই। এতিমের বেটা, অসহায়ের বেটা, রিকশা চালকের বেটা, খেটে মজদুরের বেটা ইমাম বানতে পারে। একটু জোরে বলা। হুজুর বলছে যে সালাম পারবে সে সামনে যাও। এখন একটা বাচ্চা সামনে গেছে ইঞ্জিন, হুজুর সবার পিছনে বগি হয়ে গেছে। বাচ্চা পড়াচ্ছে, হুজুর ওর সাথে পড়ছে। এখন আর সেই হুজুর নেই, এখন কি পুরো ছাত্রের মতো হয়ে গেছে, ছোট মানুষের মতো ওদের সাথে পড়ছে। সব বাচ্চাদের রাউন্ড দিয়ে সালাম মুখস্থ করিয়ে দিয়েছে। হুজুর এবার বলছে যাও, আগামী কাল আমি দেখতে চাই গ্রামে কে কত বেশি সালাম দিয়ে আসতে পারে। 3 বছরের বাচ্চাগুলো মসজিদ থেকে বেরিয়েছে, দৌড়াচ্ছে রাস্তায়, যাকে দেখছে তাকে বলছে আসসালামু আলাইকুম, দাদাকে বলছে আসসালামু আলাইকুম, দাদিমাকে বলছে আসসালামু আলাইকুম, আব্বাকে বলছে আসসালামু আলাইকুম, আম্মাকে বলছে আসসালামু আলাইকুম। পরের দিন এসে বলছে হুজুর আমি 50 জনকে সালাম প্রদান করেছি। একটু জোরে বলা যাবে। কি লাভ করেছে? 50 জনের সালাম দিয়ে রাসূল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, সালামকে আম করে দাও, আল্লাহর তরফ থেকে তোমাদের মধ্যে আল্লাহ মুহাব্বত বাড়িয়ে দেবে। ওই 2 বাচ্চার বাপে বাপে কথা ছিল, নিজের মায়ের পেটের ভাই, কথা নেই, কথা বন্ধ। এখন মক্তবে পড়েছে, সালাম শিখেছে। ঈদের দিন ওরা সালাম শিখে চাচার বাড়ি চলে গেছে, যার বাপের সাথে কথা নেই, ওর বাচ্চাটা চাচা জি আসসালামু আলাইকুম। চাচার ক্ষমতা আছে, বাপের সাথে কথা বলে না বলে সালামের উত্তর দেবে না, ও বলবে ওয়া আলাইকুম আসসালাম। আমার বাচ্চাটা আপনাকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনার ক্ষমতা আছে উত্তর দেবেন না, আপনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, তোর বাপের সাথে আমার 10 বছরের কথা বন্ধ, আর তুই আমাকে সালাম দিলি। এখন 2 জন বেরিয়েছি আপন আপন ছেলে ধরে, হাত ধরে ঈদগাহে যাচ্ছি। আমার বাচ্চাটা আমার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে ওরা দুজনে সালাম দিয়ে আমাদের সামনে হেঁটে গেছে। আর আমাদের মধ্যে দুটো বুড়ো ওদের দেখে শিক্ষা নিচ্ছে। আরে ছোট মাসুম বাচ্চাগুলো, ওদের অন্তর কত পরিষ্কার। আমরা বাপে বাপে কথা বলি না, কিন্তু ওদের মনে কোনো ইফেক্ট পড়েনি। ওরা দেয় কত বন্ধু, আমরা কেন পারবো না? আমি আমার ভাইকে বললাম আসসালামু আলাইকুম, এসো না ওই বাচ্চা দুটোকে দেখে শিক্ষা নি। ওরা যদি মিলতে পারে আমরা কেন পারবো না? ঈদগাহে নামাজ পড়ার আগে অন্তরটা মিলিয়ে নেন, তবেই সিজদা কবুল হবে। একটু জোরে বলা যাবে। কথা বন্ধ রেখে সিজদা, রাসূলের হাদিস 3 দিন যদি কথা বন্ধ থাকে ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। মার সাথে কথা বন্ধ, বাপের সাথে কথা বন্ধ, ভাইয়ের সাথে কথা বন্ধ, ঈদগাহে এসে বিরাট শর্মা লাগিয়ে বিরাট আতর মেখে সারা দিন সিজদায় পড়ে থাকে, ও সিজদা কবুল হবে। আগে কথা বন্ধ, এই পরিবেশ বন্ধ করো। ভাই আমার এই বাচ্চাগুলোকে সালাম শেখানো হলো। দ্বিতীয় দিন হুজুর আবার পড়াচ্ছে, আজকে তোমাদেরকে আরবি অক্ষর শেখাবো।
হুজুর বলছে তোমরা সব একজন বাদ একজনের দূরে দূরে দাঁড়াও, যার মাথায় হাত দেব একটা করে অক্ষর বলবো। এই বলে হুজুর খেলছে। আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব। হুজুর এভাবে একটা করে মাথায় হাত দেয় বলে আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব। হুজুর বলছে কে কে পারবে? ওরা খেলার মন, ওই বাচ্চাগুলো হাত তুলে বলছে হুজুর আমরাও পারবো। হুজুর শিখিয়ে দিয়েছে। ওরা মসজিদের মধ্যে খেলতে খেলতে চারটি অক্ষর মুখস্থ করে নিয়েছে। হুজুর এখন ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে, যাও বাড়ি চলে যাও। বাচ্চারা ছুটি যেই হয়েছে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর পড়ছে আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। ওই কচি কচি বাচ্চাদের পাগুলো জমিনে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন না? ফারিস্তা ডানা বিছিয়ে রেখেছে, ওই জমিন ওদের জন্য দোয়া করছে। ওই গ্রামের গাছপালাগুলো আল্লাহকে বলছে আল্লাহ আমরা ধন্য, এমন বান্দার উপরে ছায়া দিতে পেরে। গোটা পৃথিবীর ফারিস্তাগুলো ওদের জন্য দোয়া করছে। এর আগামী দিন যখন বড় হবে এরা দুনিয়ায় গুনাহ ছড়াবে না, এরা দুনিয়ায় অত্যাচার করবে না, এরা শান্তি ছড়াবে। এই বাচ্চাগুলো আল্লাহর বলি সারা রাস্তায় বলতে বলতে যাচ্ছে, ওদের অন্তর চালু হয়ে গেছে। অথচ আমরা সারা জীবন জিকির করার পরে আমাদের অন্তর মুর্দা, আমাদের অন্তর খোলে না। বাচ্চাগুলোর অন্তর আমাদের আগে খুলে গেছে। একটু জোরে বলা যায়। আসেন না, মসজিদ টাইসের নাম নয়, মসজিদ এসির নাম নয়, সেলাইলিং জানালার নাম নয়, মসজিদ সিজদা দেওয়ার জায়গার নাম। একটু জোরে বলা। আসেন না সমাজের পরিবর্তন আনি। এই যে বাচ্চা, এই বাচ্চা দেখলে আল্লাহর কথা মনে হবে না আল্লাহর কথা থেকে বান্দা দূরে থাকবে? কথা বলে আল্লাহর কথা মনে হবে। জি, বাচ্চা আল্লাহর জিকির করছে, আমি বাপ কি করে নামাজ না পড়ে থাকবো? বাচ্চা আল্লাহকে স্মরণ করছে, আমি মা কি করে নামাজ বেনামাজি থাকবো? এই বাচ্চাগুলো হলো জান্নাতি বাচ্চা। জোরে বলে। আর কিছু বাচ্চা আছে, এই কটা না, এই কটা তো ভুল করে হয়তো চলে এসেছে। আমাদের সময় কিছু বাচ্চা ছিল যারা বসে আছে। গ্রামে যদি জলসা হতো এরকম, তো হাফ প্যান্ট, দড়ি টানা প্যান্ট আর চিকচিকে ওই টুপি, মনে আছে না? আর গায়ে একটা গেঞ্জি অথবা একটা শার্ট। তখন তত অর্থ ছিল না, 2 টাকার বাদাম 5 বন্ধু মিলে কিনে বসেছি। সারা রাত ওখানে বসে ওই বাদামগুলো খেয়ে ঘুমিয়েছি চটে। শেষ মোনাজাতের সময় আব্বা বলছে ওঠ, কিয়াম হচ্ছে, হুজুর দোয়া করবে, ওঠ। যখন ধাক্কা দিয়ে তুলেছে তো হুজুরের দিকে পিছন দিয়ে ইয়া নবী সালামু আলাইকুম, আব্বা ঘুরিয়ে দিয়ে ওদিক হুজুরের দিকে পিছন দিয়ে ইয়া নবী সালামু আলাইকুম। হয়েছে মশার কামড় খেয়েছি, এই চটে ঘুমিয়েছি। ওই বাদাওলাতে আজকের জলসাতে মাথায় টুপি দিয়ে বসতে পেরেছে। এখন যদি বলি আপনাদের গ্রামে বাচ্চা জন্ম নেওয়া বন্ধ হয়ে গেছে না? হুজুর আছে। কোথায়? ওই মেলায় ঘুরে এখনো ঘুমোইনি, বাড়ি মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন গেম ঘুমিয়ে পড়েছেন বলা ভুল হবে। দেখে আসে এই সন্তান কাদের? আমাদের বাপ মা কবরে আরামে আছে। কারণ আমি এখানে জলসায় বসে আছি, যতটা কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, আল্লাহ ওটাকে ডবল করে 1 ভাগ সব আমার আমলনামায়, 1 ভাগ সব আমার আম্মা আব্বার আমলনামায় দিচ্ছে। জোরে বলে। আর আমরা আগামী কাল মারা যাব। এবার ভাবেন যে প্রোডাক্ট রেখে যাচ্ছি, এই ফ্রি ফায়ার অনলাইন গেম, এরা যত কিলোবে আর মার করবে, আপনার কবরের পেটাই পড়বে। আপনার বাবা মা কবরে শান্তিতে আছে, তারা অত ফতোয়া জানতো না, শরীয়ত বুঝতো না, এত জলসা হতো না, এত মসজিদ ছিল না, এত ভেদাভেদ, এত উলামা তাদেরকে নসিহত করি। আলহামদুলিল্লাহ তারা জান্নাতি। জোরে বলবেন না? রাজ ওলামা অনেক, জলসা অনেক, মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, কিন্তু আমার ঘরের বাচ্চারা সব বেদিয়ে দিয়ে। তাই আল্লাহ বললেন এদেরকে দেখে জাহান্নামের কথা মনে হচ্ছে। আহারে, এদের মাথার চুল ইহুদিদের মতো, এদের গায়ের পোশাক খ্রিস্টানদের মতো, এদের হাতে আবার বালা, কানে আবার দুল, এদের গায়ের
পোশাকগুলো নেইমার মেসির মতো। একবার তো ভাবার উচিত ছিল কোন নেইমার যার রাতগুলো নারীদের সাথে জেনায় কাটে, কোন মেসি যার খাদ্যের পাশে মদের বোতলগুলো সাজানো। তাদের মতো মাথার চুলের কাটি, তাদের মতো মুখের দাড়ি, তাদের মতো গায়ের পোশাক। কারা ওরা? ইহুদি। যে ইহুদি আমার ফিলিস্তিনের মুমিন মুসলমানের রক্তগুলো চুষে চুষে ওদের হাতগুলো লাল। এই তো গত সপ্তাহের রিপোর্ট, এক বোন ফিলিস্তিনের হসপিটালের ডাক্তার, তার 5-5টা সন্তান, এক বোমায় 5-5টা সন্তান নিহত। মা বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলছে আর বলছে, আল্লাহ সারা জীবন তোমার মখলুকের সেবা করেছে, আর আমি আজ বাড়িতে নেই, আমার 5-5টা বাচ্চা আল্লাহ তোমার কাছে চলে গেল, তুমি ওদের দেখো। আমি তোমার বান্দাদের দেখেছি, আমার বাচ্চাগুলোকে তুমি দেখো। কাচ্চার মা বলছে, জি ওই ইহুদি যাদের হাত আমার মুমিন মুসলমান কচি কচি ফুলের মতো বাচ্চাদের রক্তে রঞ্জিত, ওদের চুলের কাটিং মাথায় ওঠা দরকার, ওদের পোশাক মুসলমানের গায়ে ওঠা দরকার না, ওদের পোশাক পায়ের তলা মারার দরকার। লজ্জা লাগে না ওই ছেঁড়া প্যান্ট পরতে? লজ্জা লাগে না ওদের মতো চুলের কাটিং দিতে? যে মাথা তোমার আল্লাহর ঘরে সিজদা দেবে, যে কপাল তোমার রাসূলের সামনে তুমি দেখাবে, ওই মাথায় কি করে তুমি ইহুদিদের কৃষ্টি কালচার নিতে পারবে? তোমার তো উচিত ছিল